বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যেই কর্মসূচি শহীদ মার্চ, সেটিকে ঘিরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি বেরিয়ে নীলক্ষেত পেরিয়ে তাদের যে মিছিলটি সেটি ধানমন্ডি কলাবাগান পেরিয়ে ইতিমধ্যে এই সংসদ ভবনের সামনে অবস্থান করছেন এবং লাখো শিক্ষার্থীর ঢল নেমেছে আজকের এই শহীদ মার্চে। যেমনটি দেখছেন যে মিছিলের পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে এখানে এসে উপস্থিত হন এবং আজকে যে মিছিলটি সেটি ইতিমধ্যেই যেমনটি দেখছিলেন কিছুক্ষণ আগে আপনাকে দেখাচ্ছিলাম যে যে লক্ষ জনতায় পরিণত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের মিছিলটিকে ঘিরেই নারী পুরুষ শিক্ষার্থীদের যে উভমুখী অবস্থান সেটি এখানে লক্ষ্য করা গিয়েছে। এর পাশাপাশি যেমনটি দেখছেন যে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দেয় এবং সেই কর্মসূচি নানা কর্মসূচি থাকলেও এত ঘটা করে যে অবস্থান সেটি কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যায়নি। তবে আজকে যেটি দেখছি যে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধে এমন বেশ কিছু স্লোগানে যুক্ত করে তারা বলছেন যে যতদিন পর্যন্ত বৈষম্যমূলক বা বৈষম্য নিঃশেষ না হবে বাংলাদেশ থেকে ততদিন পর্যন্ত তারা তাদের অবস্থান এবং কর্মসূচি চালিয়ে যাবেন। এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় করেছেন তারা ইতিমধ্যেই মিছিলগুলো নিয়ে সামনের অংশে অবস্থান করছেন এবং তাদেরকে ঘিরে রেখেছে তাদের সহপাঠী বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা। ইতিমধ্যেই যেটি দেখছি যে তাদের মিছিলটিতে সার্জিস, হাসনাত আলম, বাকের, মাহিন সহ বেশ কিছু সমন্বয়ক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন বা জড়ো হয়েছেন এবং আপনাদেরকে একটু বড় করে মিছিলটি দেখাতে চাই। যেমনটি দেখছিলেন যে কিছুক্ষণ আগে থেকেই বলছিলাম যে মিছিলটি ব্যাপক আকার ধারণ করেছে এবং এই মিছিলটিতে তারা বলছেন যে শেখ হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের যে ব্যবস্থা সেই বিচারটি নিশ্চিত করতে হবে। এটিকে ঘিরেই ইতিমধ্যে যেমনটি দেখছি যে সমন্বয়কের নেতৃত্বে মিছিলটি তারা ইতিমধ্যেই খামার বাড়ি পার হচ্ছেন এবং সেটি পার হয়ে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তাদের আজকে যে সমাবেশ সেটি সমাপ্ত করবেন। এখন পর্যন্ত যেটি দেখছেন যে জনস্রোত যেটি পরিণত হয়েছে যে ছাত্রদের জনস্রোত সেটি কিন্তু এখানে নির্দ্বিধায় পাওয়া যাচ্ছে, কেননা আমরা যেমনটি দেখছি যে তাদের মিছিলটি ইতিমধ্যেই প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে বিস্তৃত হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এবং এটিকে ঘিরে সড়কে কিছুটা যানজটের তৈরি হয়েছে, যে যানজটের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যেগুলো জরুরি পরিবহন আছে সেই জরুরি পরিবহনগুলোকে সাধারণ ছাত্ররাই জায়গা করে দিচ্ছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নির্দ্বিধায় এগিয়ে যেতে পারছেন। মিছিলটি ইতিমধ্যেই সংসদ ভবনের যে মূল গেটে রয়েছে সেই মূল গেটে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই তাদের যে মিছিল সেটি কিছুটা স্থির হয়ে পরবর্তী সময় আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত তাদের যে মিছিল সেই মিছিলে তারা বলছেন যে তাদের দাবি এখন অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে এবং এখানে তারা বলছেন যে শেখ হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে। যেমনটি দেখছেন যে মিছিলের পর মিছিল নিয়ে তাদের যে অবস্থান সেটি তারা পালন করে যাচ্ছেন এবং এখানে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি এখানে কিছুটা রয়েছে এবং সমন্বয়ক যারা আছেন সেই সমন্বয়কদের মিছিলটি ইতিমধ্যেই এখানে বেরিয়ে গেল এবং পাশাপাশি কিছুটা দূরেই আসলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। এই শিক্ষার্থীদের অবস্থানটি আপনারা দেখছেন যে তারাও আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন যেখানে বলছেন যে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এর পাশাপাশি বলছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এমন বেশ কিছু স্লোগান দিয়ে তাদের আজকের অবস্থানটি নিশ্চিত করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে যে মিছিল সেই মিছিল বা মার্চ সেই মার্চটিতে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের অনেকেই এখানে এসে জড়ো হয়েছেন এবং এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা
স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে যেগুলো আসলে নিহত হয়েছেন এবং ব্যাপকভাবে আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের নিহত আহতের বিচার নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। আমার কাছে মূলত এখন পর্যন্ত যেই তথ্যটি আছে তাদের মিছিলটি শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের শহীদ মিনারে গিয়ে শেষ হবে। ইতিমধ্যেই যেটি দেখছি যে তাদের মিছিলটিতে ছাত্রদের উপস্থিতি, এর পাশাপাশি আরেকটি সৌন্দর্য আজকে এখানে লক্ষ্য করা গেছে, যেখানে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে কেউ মাথায় পড়ে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো জানানো হচ্ছে। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।